হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইজ, এসপিএন 2.0 তে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইজ, আপনারা হয়তো জানেন গত সোমবার বিকাল 4টার দিকে আমাদের প্রিয় একজন মানুষ, প্রিয় একজন সিঙ্গার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি অবশ্য আত্মহত্যা করেছেন। তো যাই হোক বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো সেলিব্রিটি আতিফ আহমেদ নিলয় ভাইয়ের খুবই কাছের একজন মানুষ শামসুল অফিসিয়ালের ওনার কি বলেছেন এবং আখি ইসলাম কি বলেছেন আতিফ আহমেদ সম্পর্কে, এবং বন্ধুরা গানের সুরে আমাদের গগন সাকিব ভাই কি বলেছেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করা হবে। এই আতিফ আহমেদ নিলয়ের পরিবারে কে কে রয়েছে এবং কে কি করেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে ক্লিয়ার করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, এখনো পর্যন্ত যারা এসপিএন 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলও আপনাদের জন্য আপডেট ভিডিওগুলি আপলোড করা হবে। তো যাই হোক বন্ধুরা, চলুন আখি ইসলামের ভিডিওটি আমরা দেখে আসি। মন চায় তোমায় দেখতে বন্ধু, তুমি অনেক দূর। তো যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো চিনে থাকবেন মিনিক্যাট টিকটক আইডির ওনার হচ্ছে আখি ইসলাম। তিনি পোস্টে লিখেছেন, মিস ইউ ভাইয়া। আসলে বন্ধুরা সবাই আতিফ আহমেদ নিলয়কে পছন্দ করেন। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন দেখে আসি সেই শামসুল অফিসিয়ালের ওনার কি বলেছেন। চলে যাওয়ার আগে সবাই একটা কথাই বলে, তুমি আমার থেকে ভালো কাউকে পাবে। সত্যি বলতে সবাই অনেক ব্যথা পেয়েছেন। মন চায় তোমায় দেখতে নিলয়, তুমি অনেক দূরে। ভাবতে খুব অবাক লাগে তুমি মাটির ঘরে। কারণ অনেক ভিউয়ার্স রয়েছে যারা আতিফ আহমেদ নিলয়ের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করে, তাদের অবস্থা তো একদমই খারাপ। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন দেখে আসি গগন সাকিব ভাই কি বলেছেন। বুক ফাটিয়া কষ্ট ঝরে, চোখের জল তো নিষেধ মানে না। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন জেনে আসি তার পরিবারে কে কে রয়েছেন। গাইস, আতিফ আহমেদ নিলয় ভাইয়ের একজন ভাই রয়েছে যে বাহিরে থাকে, এবং বন্ধুরা তার মা বাবা ছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার আগের দিন তার বাবার মৃত্যু হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তার পরপরই তার মৃত্যু হয়ে যায়। এটা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে যে কি কারণে তিনি আত্মহত্যা করলেন। তো বন্ধুরা, এখনো ফ্যামিলি থেকে কোনো ইন্টারভিউ বা নিউজ পাওয়া যায়নি যে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন। অনেকেই শুনে অবাক হচ্ছেন, আর অনেকেই তো জানেন না যে আতিফ আহমেদ নিলয় আসলে কে, কিন্তু তার গানগুলি শুনলে প্রত্যেকটা মানুষই তাকে চিনে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, যেটা বলতেছিলাম, তার পরিবারে রয়েছে তার একজন বড় ভাই যে কিনা বাহিরে থাকে, এবং তারা দুই ভাই ছিল, এক ভাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মানে আমাদের নিলয় ভাই। এবং বন্ধুরা তার মা রয়েছে, একটা ছোট বোন রয়েছে, এবং বন্ধুরা তিনি বিয়ে করেছেন যার নাম হচ্ছে নওশিন। তো যাই হোক বন্ধুরা, অনেকেই অভিযোগ করতেছে যে নওশিনের কারণে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। আবার অনেকেই বলতেছে যে তার ফ্যামিলির চাপের কারণে তিনি ডিপ্রেশনে ছিলেন, যার কারণে আত্মহত্যা করেছেন। বন্ধুরা মূল বিষয়টা কি আসলে সেটা জানি না, তবে আপনাদের মাঝে একটা কথাই বলবো, আপনারা আমার মেইন চ্যানেলে অনেকেই দেখলাম কমেন্ট করতেছিলেন যে আত্মহত্যা করলে তার জন্য দোয়াও করা যাবে না। সেই সম্পর্কে আমাদের সুপরিচিত একজন আলেম কি বলেছেন চলুন দেখে আসি। আত্মহত্যা করে তাদের জন্য কি দোয়া করা যাবে? হ্যাঁ, অবশ্যই আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া করা যাবে, বরং তার জন্য তো আরো বেশি দোয়া করতে হবে, এই জন্য যে তিনি আত্মহত্যা করে একটা মহাপাপ করে, একটি কবিরা গুনাহ করে দুনিয়া থেকে গেছেন। অতএব আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রয়োজন তো তার আরো বেশি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকেই বলবো সবাই বেশি বেশি করে আতিফ আহমেদ নিলয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী দান করেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।